কে বলতে পারে বাবা ভুবনেশ্বর হয়তো এরকমই তোমাকেও কোনো ইঙ্গিত দেবে। তাই করি তবে। ওই বিয়া করাটাই একমাত্র পথ বটে আমার। ওকে স্যার, থ্যাংক ইউ ফর ইউর টাইম। থ্যাংক ইউ। কেউ হেল্প করতে রাজি হচ্ছে না। এই দোকান ডুবে যাওয়ার কথাটা অফকোর্স এতক্ষণে সব জায়গায় ছড়িয়ে গেছে। হঠাৎ করে এই সিচুয়েশনে 10 কোটি টাকা ইনভেস্ট তো ইটস নট পসিবল। সরি। রিকের বাবাই একমাত্র ইনভেস্টর। পারুল কি তাহলে রিককে বিয়ে করতে রাজি হয়ে যাবে নাকি? এই বিয়া করা ছাড়া কি আর কোনো উপায় নাই আমার কাছে? আর যে কোনো দিশাও খুঁজে পাচ্ছিলাই। পারুল, আমি তোমার মনের দ্বন্দ্বটা বুঝতে পারছি। দেখো, ভাই অন্য কাউকে ভালোবাসলেও তুমি তো ভাইকে ভালোবাসো, তাই তো তোমার মনে এত দোলাচল। আর এই সব কিছুর উত্তর পাবে তুমি বাবা ভুবনেশ্বরের কাছে গেলে। যাও, গিয়ে জিজ্ঞেস করো তোমার এই মুহূর্তে ঠিক কি করা উচিত। নিজের ধর্ম রক্ষা করা উচিত নাকি নিজের ভালোবাসা রক্ষা করা উচিত? দেখোনি, ওই ঠাকুরের মাথা থেকে ফুল পড়ে গেলে বোঝা যায় যে ঠাকুর কিছু ইঙ্গিত দিচ্ছে। কে বলতে পারে বাবা ভুবনেশ্বর হয়তো এরকমই তোমাকেও কোনো ইঙ্গিত দেবে। বেশ, তাই করি তবে। বাবা ভুবনেশ্বর পারুলকে কি ইশারা দেবেন? জানতে হবে, জানতে হবে আমাকে। আমাকে যে এই শহরে আইনে আশ্রয় দিয়েছে, শ্বশুরবাড়ির বউ করে রেখেছে, আমার লেখাপড়া, আমার কেরিয়ার হিসাবে যার অবদান সব চাইতে বেশি, ওর দুঃসময় আমি তার থেকে মুখ ফিরাইলি কি করে বাবা ভুবনেশ্বর? তবে কি দাদু যেটা বললো ওটাই ঠিক? ওই ওই বিয়া করাটাই একমাত্র পথ বটে আমার। কি বলবে ঠাকুর ওকে? ওকে কি ইশারা দেবে তুমি? ওই ছেলেটাকে বিয়ে করার ইশারা দিয়ে বসো না, জানো? আমার দিকটাও একটু দেখো ঠাকুর, প্লিজ। এতটা পার্শিয়ালিটি করো না কিন্তু।